দেখো আজকের পাঠ কিরকম করে বলবো। গিরিশ, কাল তুমি পড়িতে সরি গিরিশ, কাল তুমি পড়িতে আসো নাই কেন? শুনলাম কোনো কাজ ছিল না। আমার সঙ্গে বলো, গিরিশ গিরিশ গিরিশ, কাল তুমি পড়িতে আসো নাই কেন? শুনিলাম কোনো কাজ ছিল না। মিছামিছি কামাই করিয়াছো, সারাদিন খেলা করিয়াছো, রোদে দৌড়াদৌড়ি করিয়াছো, বাড়িতে অনেক উৎপাত করিয়াছো। আজ তোমাকে কিছু বলিলাম না, আজ তোমাকে কিছু বলিলাম না। দেখিও আর যেন কখনো এরূপ না হয়। গোপাল বড় সুবোধ, বলো গোপাল বড় সুবোধ। তার বাপ মা যখন যা বলেন সে তাই করে, যা পায় তাই খায়, যা পায় তাই করে। ভালো খাবো ভালো করিব বলিয়া উৎপাত করে না। গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলোকে বড় ভালোবাসে। সে কখনো তাদের সহিত ঝগড়া করে না, তাদের গায়ে হাত তোলে না। এ কারণে তার পিতা মাতা তাকে অতিশয় ভালোবাসে। গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না, সকলের আগে পাঠশালা যায়। পাঠশালা গিয়া আপনার জায়গায় বসে, আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে। যখন গুরু মহাশয় নূতন পড়া দেন মন দিয়া শুনে, মন দিয়া শুনে। খেলিবার ছুটি হইলে যখন সকল বালক খেলিতে থাকে গোপালও খেলা করে। আর বালকেরা খেলিবার সময় ঝগড়া করে, মারামারি করে। গোপাল তেমন নয়, সে একদিনও কাহারও সহিত ঝগড়া বা মারামারি করে না। পাঠশালা ছুটি হইলে বাড়ি গিয়া গোপাল পরিবার ওইখানি আগে ভালো জায়গায় রাখিয়া দেয়। পরে কাপড় ছাড়িয়া হাত পা মুখ ধোয়। গোপালের মা যা কিছু খাবার দেয়, গোপালের মা যা কিছু খাবার দেয়, গোপাল তাই খায়। খাইয়া আপনার ছোট ভাই ভগিনীগুলি লইয়া খানিক খেলা করে। গোপাল কখনো লেখাপড়ায় অবহেলা করে না। সে পাঠশালায় যাহা পড়িয়া আইসে বাড়িতে তাহা ভালো করিয়া পড়ে। পুরাণ পড়াগুলি দুবেলা আগাগোড়া দেখে
সময় সে সকলের চেয়ে ভালো বলিতে পারে। সকলের চেয়ে ভালো বলিতে পারে। গোপালকে যে দেখে সেই ভালোবাসে। সকল বালকেরই গোপালের মতো হওয়া উচিত। সকল বালকেরই গোপালের মতো হওয়া উচিত।